আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 11 পৃষ্ঠার 8 নং সমস্যার সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর 11 পৃষ্ঠার 8 নং সমস্যাটা দেখো। 8 নং সমস্যাটা কেমন? এখানে বলা হয়েছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। তো এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তো একটি বাক্সে কতগুলো বস্তু প্যাকেট করা যায়? 250টি বস্তু, তাই না? তো বলা আছে মোট বস্তু হলো 43,548টি। এই বস্তু প্যাকেট করার জন্য কতটি বাক্স প্রয়োজন সেটা আমাদেরকে সমাধান করে দেখাতে বলা হয়েছে। তো আমরা এই অঙ্কটা এভাবে লিখব, 250টি বস্তু প্যাকেট করতে বাক্স প্রয়োজন একটি, অতএব 43,548টি বস্তু প্যাকেট করতে কতটি বাক্স প্রয়োজন দেখো। তো আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো 250টি বস্তু প্যাকেট করতে বাক্স প্রয়োজন। বাক্স প্রয়োজন কয়টি? একটি। 250টি বস্তু প্যাকেট করতে বাক্স প্রয়োজন একটি, অতএব আমাদের মোট বস্তু সংখ্যা হলো 43,548টি বস্তু প্যাকেট করতে বাক্স প্রয়োজন। তো আমরা ভাগ করব 43,548 ভাগ 250টি। ঠিক আছে? তো এখন আমরা এটা বাম পাশে ভাগটা দেখাই দিই। 250 দিয়ে আমরা ভাগ করব 43,548কে। তো আমরা প্রথমে 250 দিয়ে 435 এর মধ্যে কতবার দেওয়া যায় দেখো। 250 435 এর মধ্যে একবার দিব আমরা। 250 এককে 250, বিয়োগ করব 5 আছে কত হলে 13 পাবো 8, হাতে 1 আর 2 এ 3, 3 আছে কত হলে 4 পাবো 1। এখন আমরা এই 4 নিয়ে আসবো কেটে ভাজ্য থেকে। এখানে দেখো এখন হয়েছে 1854। 250 1854 এর মধ্যে কতবার যায়? আমরা 7 বার দিয়ে দেখি। 7 দিয়ে গুণ করলে 0, 5 7 35 এর 5, হাতে 3, 7 দুগুণে 14 আর 3 এ 17। এখন আমরা আবার বিয়োগ করব। এখানে 4 5 5 মিলে গেল 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1। এখন 8 আবার কেটে নিয়ে আসবো। এখন কত হলো দেখো? 1048। 1048 এর মধ্যে 250 আমরা যদি 4 বার দেই তাহলে 4 দিয়ে 250 কে গুণ করলে 0, 4 5 20, 0 হাতে 2, 4 দুগুণে 8 2 এ 10, বিয়োগ করলে 8 4। আমরা কত পেলাম? এখানে ভাগফল পেয়েছি 174 এবং ভাগশেষ 48। এটা আমরা ডান পাশে লিখে নিব। প্রথমে লিখব ভাগফল। ভাগফল কত? 174 আর ভাগশেষ আমরা পেয়েছি 48। তো আমাদের 174টি বাক্স প্রয়োজন হবে 43,548টি বস্তু প্যাকেট করার জন্য। আর ভাগশেষ অর্থাৎ আরো 48টি বস্তু থাকবে। তো এই 48টি বস্তু তো আর আরেকটা প্যাকেট হবে না, এই জন্য আমরা এটাই লিখব। সুতরাং আমরা এখন ফলাফলে আসতে পারি। ফলাফল কি লিখব? সুতরাং 174টি বাক্স প্রয়োজন। 174টি বাক্স প্রয়োজন। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সমাধানটা আমরা এভাবেই করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। পরবর্তী কোনো অঙ্ক নিয়ে, পরবর্তী কোনো সমস্যার সমাধান নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।